এই ভিডিওটিতে কোনো মানুষ, ধর্ম, জাত, জাতি বা প্রাণীর অপমান করা হয়নি। তবুও আপনি যদি অপমানিত বোধ করে থাকেন, সেটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয়, তার দায় লেটস বদলায়ের নয়। এই ভিডিওটিতে কড়া শব্দের ব্যবহার রয়েছে। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। রোজ ধরার পরেও তো ক্যামেরাটা ধরতে শিখলে না। লাইভ আছে? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। তোমার সাথে কাজ করে না আমার মাথাটাও চুপ থাক। আর কি বলি তোমায়। নমস্কার, আমি এবিসি বাস্তব চ্যানেল থেকে অর্ঘ্য। আজ আমি আপনাদের এমন কিছু মানুষের সাথে দেখা করাবো যারা এই এতদিনের লকডাউনের পরেও সেই একই ঝাড়-জ্বালানো কাজ করে চলেছে। আসুন শুনে নি তাদের কি বক্তব্য। এই ওটা বিপ করে দিও। নমস্কার, আমি অর্ঘ্য। আমাদের সাথে আছেন এখন ইউটিউব খ্যাত সঙ্গীত শিল্পী পটেশ্বর চক্রবর্তী। নমস্কার। আচ্ছা পটেশ্বর বাবু, এই যে এখন বর্তমান পরিস্থিতি, এতে আপনার ঠিক কি প্রতিক্রিয়া? প্রতিক্রিয়া? আচ্ছা, তবে একটা গান শুনুন। অবশ্যই, চলুন শুনে নি পটেশ্বর বাবুর একটি গান। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা, সামনে যা দেখি করোনা, সে কি আসল কি নকল শোনা। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা, দুটি হাত বাড়িয়ে করোনা দাঁড়িয়ে, বাইরে বেরোলেই দেবে তোমায় হারিয়ে, বাইরে না বেরোলে ধরতে পারবে না, সামনে যা দেখি জানি না সে কি মানুষ না করোনা। জীবনে কি পাবো না, ভুলেছি সে ভাবনা। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। উফ, কি গানটাই না শোনালো। হ্যাঁ, ওই তো স্বরূপবাবুর বাড়ি। চল, তোমাকে দিয়ে যদি একটা কাজ হয়, ক্যামেরাটা এখন খুলে রাখার কি দরকার? অন্ধকার। নমস্কার, এখন আমাদের সাথে আছেন লকডাউন বিশেষজ্ঞ স্বরূপ কুমার দাস। আচ্ছা স্বরূপবাবু, আপনি তো সবই জানেন এই বর্তমান পরিস্থিতির ব্যাপারে। হ্যাঁ হ্যাঁ, যেটা আসল কথা সেইটা শুনুন। আমার গণনা যা বলছে, এই লকডাউনের মেয়াদ যদি আগামী বছরের 23শে জানুয়ারি অবধি এক্সটেন্ড না করা হয়, তাহলে কিন্তু এই করোনাকে রোকা মুশকিল আছে। কি পরের বছর জানুয়ারিতে 23? মুশকিল আছে না? মুশকিল আছে। আর হ্যাঁ, আপনারা শুনে রাখুন, এই গুজবে কান দেবেন না, আর আপনারাও গুজব ছড়াবেন না। এই কাট করো। কি বললি? মুশকিল আছে না? এই এই ধরো তোকে। A few moments later. আরে দাদা, ওভাবে না। হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে ঠিক আছে। অফিস তো ছুটি, তো এই লকডাউনে আপনার সময় কি করে কাটছে যদি একটু বলেন আমাদের। আর দাদা, নিজের মুখে কি আর বলি বলুন, আমার বউটা না খুব মিষ্টি। সারা দিন এই খাওয়াচ্ছে সেই খাওয়াচ্ছে, আদর খাওয়াচ্ছে, ল্যাদ খাওয়াচ্ছে। কিন্তু দাদা, একটা সমস্যা না জীবনে রয়েই গেছে। কি সমস্যা একটু খুলে বলুন সবাইকে। না মানে থাক থাক।
কাট। হ্যাঁ, এইবার তো আপনার কোনো বলতে দ্বিধা নেই। আর দাদা, আমার ছেলেটা না ক্লাস 8-এ উঠে গেল, কিন্তু ওর ইংলিশ গ্রামার আর উচ্চারণ এত খারাপ যে কি বলবো। হি ইটিং রাইস তো বলেই, আর সারাদিন কী সব ওই সাকালিকা বুক বুক বলতে থাকে। আরে দাদা, আপনি বলুন, এইটুকু ইংলিশ তো আমরাও জানি যে ওটাকে শাকালাকা বুম বুম বলে। কি যে করি দাদা। আরে দাদা, আপনি একদম ঠিক লোকের কাছে এসছেন। আমি রিপোর্টার হলেও এই শহরেরই লোকাল মাল। এই 2 বছর হলো আমার ছেলে ইকুয়েস্টে দেবজ্যোতি স্যারের কাছে ইংলিশ পড়ছে। নিজের ছেলে বলে বলছি না দাদা, কিন্তু এই লাস্ট 2 বছরে ওর কি দুর্ধর্ষ রেজাল্ট ইংলিশে। মানে এরকমটা আমি আগে কখনো দেখিনি ওকে এত ভালো ইংলিশ করতে। আরে দাদা, কি বলছেন আপনি? বলছি আমাকেও যদি দেবজ্যোতি স্যারের ডিটেলসটা একটু দেন আর কি। হ্যাঁ অবশ্যই, কিন্তু এই বাইরে দাঁড়িয়ে কি আর এইসব কাজ হয়? আর রোদটাও উঠে গেল। একদম ভুল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আসুন আসুন, ভিতরে আসুন। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন, আসুন, বসুন। হ্যাঁ বসুন। হুম হুম হুম, বসছি। হ্যাঁ দাদা, ওই খাতা পেন দিন একটা, তাহলে আমি পুরো ডিটেলসটা লিখে দিই। হ্যাঁ হ্যাঁ অবশ্যই দিচ্ছি, দাঁড়ান। এই নিন। হ্যাঁ হ্যাঁ দিন। ফোন নাম্বার, হ্যাঁ, অ্যাড্রেসটাও লিখে দিচ্ছি। এই নিন, দেখে নিন একবার। হ্যাঁ হ্যাঁ দেখে নিচ্ছি। ইকুয়েস্ট ইংলিশ কোচিং ইনস্টিটিউট, স্যার দেবজ্যোতি ব্যানার্জি। আচ্ছা, ফোন নাম্বার, অ্যাড্রেস জ্ঞানদা ভবন, ছোটো দূরের ছেলে তো, হ্যাঁ বাড়ির কাছেই, সুবিধাই হলো। আরে হ্যাঁ, আপনাদের বলি, এটা কিন্তু সিরিয়াস। আপনাদের ছেলেদের, মেয়েদের বা তাদের ভাইদের, বোনেদের, দিদিদের বা দাদাদের যদি ইংলিশে পোক্ত করতে চান, তবে অবশ্যই কিছু সেকেন্ডস ব্যাকে গিয়ে ইকুয়েস্ট ইনস্টিটিউটের ফোন নাম্বার আর অ্যাড্রেস অবশ্যই নোট করে নেবেন। আপনি যে আজ কি উপকার করলেন দাদা আমার। আরে দাদা থাক থাক, ওসব থাক। আজকে কিন্তু আপনাকে আমাদের সাথে লাঞ্চটা করেই যেতে হবে, না শুনবো না কিন্তু। আচ্ছা, আপনি যখন এত করেই বলছেন তাহলে খেয়েই যাব। কি গো? 1 hour later. খাওয়াটা বেশ ভালোই হলো আজ লকডাউনের বাজারে। এ ভাই, শোনো শোনো। বলুন। এই লকডাউনের বাইরে কেন? আরে কাকু চিল, আমার বাবুকে তো আমাকেই সামলাতে হবে, আপনি তো আর গিয়ে সামলে দেবেন না। দেখা করতে গেছিলাম। দেখা করতে মানে? কার সাথে? আপনার বউয়ের সঙ্গে। কে কে? মোটা মাথার হাতে ডিলডো নিলেই না সাংবাদিক হওয়া যায় না মশাই। বাবুর সঙ্গে দেখা করতে গেছিলাম। এক সেকেন্ড। বাবু, হ্যালো। ও সরি সরি সরি, ব্লুটুথটা নিয়েছিলাম তো ভুলেই গেছিলাম। হ্যাঁ বাবু বলো। ছাড়ো একে। চোখে স্বপ্ন স্বপ্ন সেন্গ্লাসে ছুটে জিঙ্কু মামনি আসে তোর হর্টি নটি মিনিস্টার্টে ইন্তজার লাভ মি লাভ মি লাভ মি হ্যাঁ লাভ মি ও ডিয়ার লাভ মি লাভ মি লাভ মি জরা মুঝসে কর লে প্यार হুট সালা। এই শোন, এই আপনি রেশনের দোকানের বাইরে হল্লা করছেন কেন? দাদা, দিস লকডাউন ভেরি গুড, বাট রেশন দোকান নো মত দাদা, নো গুড। আরে দাদা বাংলায় বলুন, বাংলায়। চাইনি আমি আজীবন ভালোবাসা বাংলায় বলবো। আমিও তাদেরই দলে বারবার মরে যায় যারা
নানা কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া। দাদা আমিও তাদেরই আমরা যদি দাদা ভাত না পাই আমরা রুটি খেয়ে নেবো। আমরা যদি রুটি না পাই আমরা বিস্কুট খাবো দাদা। আর যদি বিস্কুট না পাই তাহলে না জল খেয়ে পেট ভরিয়ে নেবো। কিন্তু দাদা সময়ের ভাষালে গেছিলালি পিজায় এই মদ না পেলে দাদা বসে আমরা কি খাবো দাদা? ও দাদা আপনি তো প্রচুর জায়গায় ঘুরছেন, ভাষালে আপনি কি কোথাও মদের দোকান খোলা দেখেছেন নাকি? আমি ও দাদা থাকি বলুন না দাদা। কি মুদির দোকান? ও দাদা চলে যাচ্ছেন কেন দাদা? আরে দাদা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে যান দাদা। দাদা দাদা অন্তত একটা বিড়ি আর একটু আগুনও পেয়ে যান দাদা। দাদা উফ, নাছোড় বান্দা লোক। ওই দেখো একজন আসছে, ওকেই জিজ্ঞেস করি। আচ্ছা দাদা শুনছেন? হ্যাঁ দাদা কিছু বলছেন? বলছি কি সন্দীপ উকিলের বাড়িটা কোন দিকে একটু বলতে পারেন? ও তো উকিল বাবুর বাড়ি যাবেন না? আচ্ছা তো কাজ করুন, এই সামনে চলে যান। এই সামনে রাস্তা ধরে গিয়ে একটা গলি পড়বে, ওই গলিতে ঢুকে যাবেন। গলিতে ঢুকে 3 নম্বর বাড়িটাই উকিল বাবুর। ধন্যবাদ দাদা। বলছি আপনার নামটা জানতে পারি? কি বলছেন? আমার নাম জেনে আপনি কি করবেন মশাই? আচ্ছা তো জিজ্ঞেস যেখানে করছেন তো বলেই দিই, আমার নাম ইউসুফ রহমান। বলুন। আচ্ছা আপনিও কি নিজামুদ্দিন গেছিলেন? বন্ধ করো। আমার গায়ে হাত তোলা, ওকে আমি এক্সপোজ করে দেবো। এই তোমাকে কি ব্লক করতে রেখেছি এখানে? বন্ধ করো। ওই যে নীল বাড়ি, চলো। এই তো নীল বাড়ি। কেউ আছেন বাড়িতে? না, গেট খোলা। এসো এসো। এদিকটা এসো। কে আপনি? বলছি উকিল বাবু আছেন? এই কাছে আসবেন না, কাছে আসবেন একদম। যান দূরে যান। সোশ্যাল ডিস্টেন্সিং শোনেননি? হাত ধুয়েছেন? হাত ধোয়া যান, ভালো করে আগে স্যানিটাইজার দিয়ে হাতটা ধুয়ে আসুন, বুঝেছেন? আর বাবা পাশের ঘরে আছে, যান, তবে দূরত্ব বজায় রাখবেন, একদম গায়ে গা ঘেঁষবেন না, বুঝেছেন? আচ্ছা 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 ঠিক আছে আমি চলে যাচ্ছি। হ্যাঁ পাশের ঘর। ঠিক আছে। হ্যাঁ যান যান যান, পাশের ঘরে যান, খালি করুন তো, বেরোন। আর হ্যাঁ, যাওয়ার আগে দরজাটা ভেজিয়ে যেতে ভুলবেন না। যান, বেরোন। আপদ বই কি, কে জানে কোথা থেকে কি নিয়ে এসছে। বাবা কি মান! উকিল বাবু আসছি। আপনি কে? আমি এবিসি বাস্তব চ্যানেল থেকে অর্ঘ। ওহো, আসুন আসুন, বসুন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। দেখুন, একটা স্পষ্ট কথা বলছি, বাড়িতে খাবার বলতে কিছুই নেই, তো জল খেয়ে কাটাতে হবে। এই রামু, ওনাদের 1 গ্লাস জল দে।
আচ্ছা, বাই দা ওয়ে, আপনারা আবার বোধহয় সে রিসেন্ট কেসটা নিয়ে কথা বলতে এসছেন। আমি নিজেটাও অতটা আশা করিনি কেসটা। নিজের মুখে নিজের প্রশংসা কি করি বলুন, কিন্তু সেই কেসটা এখন লোকের মুখে মুখে চর্চা হয়ে দাঁড়িয়ে। স্টেটের প্রথম করোনা কেস নাকি এত জনপ্রিয়? আরে না না, আমরা একটা লকডাউনে ইন্টারভিউ করতে এসেছি জাস্ট। আরে আরে ওসব করোনা লকডাউন ছাড়ুন তো মশাই, আপনি আমার কেসটা শুনুন। আরে খুব ইন্টারেস্টিং কেস। না না, আজ থাক, অন্য কোনো দিন আসবো। বাই দ্য ওয়ে, আপনার ছেলে ও ঘরে ওই অবস্থায় কেন? আরে দূর, ওটা ছেলে না মেয়ে ছেলে বোঝা যায় না। নিহাতি আমার ছেলে, তাহলে মজা দেখিয়ে দিতাম। সে কি করোনার জন্য কদিন ধরে নাওয়া নেই খাওয়া নেই, ঘরের এক কোনায় পেঁচিয়ে পুচিয়ে বসে আছে। কি বলবো, ছাড়ুন, আমার একটু কাজ আছে, আপনারা এখন উঠুন। হ্যাঁ অবশ্যই, ধন্যবাদ। আসছি দাদা। এখানে তো কিছুই হলো না, চলো পাশের বাড়িতেই যাই। দেখে তো মধ্যবিত্তই মনে হচ্ছে, এরা অন্তত আমাদের তাড়িয়ে দেবে না। চলো। আচ্ছা, আরে দাদা মানে থাক, আর বলতে হবে না আপনারা কেন এসেছেন, আমি জানি সব। আসলে মশাই, দেওয়ালেরও তো কান আছে। আসুন এবার বসুন। আচ্ছা আচ্ছা দাদা, হ্যাঁ এসো। আপনাদের দাবি আমি সবই শুনেছি। আপনি তো সবই শুনেছেন, তো বলুন এবার কি বলবেন। আমার যেটা বলার, এই রোজ দেখছি লকডাউনে লোকজন বাজার যাচ্ছে, ভালো ভালো রান্না করছে, খাচ্ছে, আবার এফবি ইনস্টাতেও পোস্ট করছে, যেন উৎসব লেগেছে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, ঠিকই তো, ঠিক। বলুন বলুন। এই রকম বিশৃঙ্খলতা কি সহ্য হয় বলুন? সবারই তো একটা দায়িত্ব আছে সমাজের প্রতি, নাকি? আর বাপি বাপি, তুমি তো রোজই সবজি নিয়ে আসছো, আজকে মাটন এনো না, মা বলেছে মাটন বিরিয়ানি করে দেবে। আচ্ছা আচ্ছা মা, তুমি এখন ভেতরে যাও। ঠিক আছে। দাদা, ব্যাপারটা কি দাদা, ব্যাপারটা আসলে কি হয়েছে, বাচ্চা মেয়ে তো কি বলতে কি বলে ফেলেছে, বুঝতেই তো পারছেন। পুলিশকে গিয়ে যদি বলি না, এসে ডান্ডা মেরে ঠান্ডা করে দিয়ে যাবে। দাদা প্লিজ একটু শুনুন না। কি বলুন? আসলে কি হয়েছে বলুন তো, আপনাদের দেখে একটু বেশি উত্তেজিত হয়ে গিয়ে এসব একটু বলে ফেলেছি আর কি। তাই বলছিলাম, কিছু দিয়ে নিয়ে ভিডিও ক্লিপটা ডিলিট করে দেওয়া যায় না? আপনার দিয়ে নিয়ে না, আপনার ইয়েতে গুঁজে দেবো। এই চলো। ও দাদা, শুনুন শুনুন, কোথায় চললেন? ও দাদা। আপনারা তো দেখলেন সাধারণ মানুষের দায়িত্বজ্ঞান বোধ ঠিক কতটা। এই এদের জন্যই ডাক্তাররা দিন রাত এক করে খেটে যাচ্ছে আমাদের করোনা মুক্ত করবার জন্য। সরকার যথাসাধ্য চেষ্টা করছে মানুষকে সচেতন করবার, কিন্তু ওই যে কিছু কিছু মানুষ তো আছেই যাদেরকে অমান্য করতেই হবে। এই তাদের উদ্দেশ্যেই বলা, আপনাকে যে যতই বলুক বাড়ি থেকে বেরোন না, বাজার যান না, বাবু দেখা করো না, আপনি শুধু তাদেরকে একটাই জবাব দেবেন, না, দরকার না পড়লে বাড়ি থেকে বেরোবো না, রোজ রোজ বাজারও যাব না, আর বাবু আমার সাথে দেখা করো না। ইয়েস, করো না, ডোন্ট ডু ইট। স্টে হোম, স্টে সেফ, অ্যান্ড থ্যাংক ইউ। যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড অফকোর্স
A special thanks to eQuest English Coaching Institute and Sardev Jyoti Banerjee for sponsoring this video for a good cause. আর eQuest-এর সব ডিটেলস আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর অবশ্যই শেয়ার করতে থাকুন, ভালোবাসতে থাকুন। And till then, চলো লেটস বদলাই।